রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, গুরু কৃপা কেবলম। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে দেখা যায়, শ্রীকৃষ্ণের জন্মের পর পুরোহিত গর্গাচার্য নামকরণের পর বলেছিলেন, হে নন্দ, তোমার এই পুত্র সম্পদ, সদ্গুণ কীর্তি এবং এর প্রভাবে নারায়ণের সমান হবে। অতএব সাবধানে এই পুত্রকে পালন করো। শ্রীচৈতন্য লীলায় দেখা যায়, শচীমাতার কোলে নিমাইকে দেখে শ্রী নীলাম্বর চক্রবর্তী অর্থাৎ মহাপ্রভুর মাতামহ বলেছিলেন, লগ্নগণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া ৩২ লক্ষণ মহাপুরুষ ভূষণ, নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ, এই শিশু সর্বলোকের করিবে তারণ। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের করকোষ্ঠী বিচার করে পণ্ডিত ঋষিকেশ শাস্ত্রী অর্থাৎ অধ্যাপক বেদান্ত চতুষ্পাঠী মহাশয় বলেছেন, শ্রীহস্তে শঙ্খ, চক্র ও পদচিহ্ন আছে। মহাপুরুষ ও যুগাবতারগণের এই সকল চিহ্ন থাকে। শ্রী শ্রী ঠাকুরের মধ্যে সামুদ্রিক শাস্ত্রজ্ঞ দ্বিত্রিংশৎ অর্থাৎ ৩২ মহাপুরুষের লক্ষণও দেখা যাইতেছে। শ্রী শ্রী ঠাকুর ত্রিতাপদগ্ধ আমাদিগকে রক্ষা ও কৃপা করুন। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি, শ্রীমদ্ভাগবতে শ্রীকৃষ্ণের প্রতি পুরোহিত গর্গাচার্য, শ্রীচৈতন্যের প্রতি নীলাম্বর চক্রবর্তী এবং শ্রী শ্রী ঠাকুরের প্রতি পণ্ডিত ঋষিকেশ শাস্ত্রী মহাশয়ের উক্তি যেন একই ধ্বনির প্রতিধ্বনি মাত্র। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজ জন্মসিদ্ধ ইতিহাসের বিরাট সময়সূচিতে পৃথিবীর বুকে বহু মহান অবতার মহান এসেছেন। কৃষ্ণ, বুদ্ধ, শঙ্কর, চৈতন্য, যিশু, হজরত আরও অনেকে। কিন্তু জন্মগত সিদ্ধ পুরুষ এসেছেন কিনা জানি না। জীবনের কোনো সংস্কার যাকে স্পর্শ করেনি, জন্মের পূর্ব থেকেই যিনি সিদ্ধ হয়ে এসেছেন, সেই পরম পিতার বাণীতে আমরা জেনেছি জন্মসিদ্ধ কাকে বলে। সিদ্ধপুরুষ হবেন জন্মগত। সত্যের সুর নিয়েই তারা জন্মগ্রহণ করেন। সত্যের সন্ধানে তাদের সাধনা করতে হয় না, সত্যকে নিয়েই তাদের আবির্ভাব। জন্মের সাথে সাথে তাদের মধ্যে সুরের স্ফুরণ হয়ে থাকে। শিশু বয়স থেকেই ফুটে উঠতে থাকে তার ভিতরের সুর। সেই সুরেই তাদের চেনা যায়, সুরেই তাদের পরিচয়। জন্মসিদ্ধ মহানদের থাকবে এক প্রাকৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের ধারা। জন্মগত সুরজ্ঞের সুর অফুরন্ত। সে সুর কখনো থেমে যায় না, সেখানে কখনো বেসুরে বাজে না। তার সেই সুরের স্রোতের টানে তিনি সকলকে টেনে নিয়ে যান অনন্ত সুরসাগরে, সেখানে সকলকে এক করে দেন। এটাই জন্মগত মহানের কাজ এবং এ কাজে তার পরিচয়। শত প্রজ্বলিত সূর্যকে প্রকাশিত করার জন্য যেমন রড কিংবা বাল্বের আলো নিতান্ত হাস্যাস্পদ, তেমনি অনন্ত সূর্যশক্তি সম্পন্ন জন্মগত মহানের পরিচয় দেওয়া আমাদের পক্ষে অজ্ঞতা ছাড়া কিছুই নয়। সূর্যের আলোতে আমরা আলোকিত, প্রকাশিত এবং বিকশিত। স্বয়ং প্রকাশ বিরাট শিশুর আবির্ভাব, জীবজগৎ প্রকাশিত, বিকশিত। বিশ্বকবির ভাষায়, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। তাই বলতে হয়, অসীম আজ সীমার মাঝে মানবের মনোভূমিতে এসে আমাদের কৃপা করেছেন। শ্রী শ্রী ঠাকুরের জীবনের ঘটনাসমূহ যদি পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে শিশু বয়স থেকেই তার উপর লাঞ্ছনা, গঞ্জনা, নির্যাতন ও অপবাদের মিথ্যা সমালোচনায় জর্জরিত করা হয়েছে। নৌকা ফুটো করে দিয়ে নদীর জলে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছে। মিথ্যা ভিত্তিহীন মামলায় বারবার অভিযুক্ত করা হয়েছে। এইটাই ঐতিহাসিক ধারা। মানবপ্রেমিক যিশু একদিন শয়তানদের হাতে প্রাণ দিয়েছিল। হজরত মুহাম্মদ একদিন মক্কা ছেড়ে মদিনায় পালিয়ে যেতে হয়েছিল। আবার সময় মতো যুদ্ধ ঘোষণাও করেছিলেন। জার্মানে মনীষী কার্ল মার্কসের শেষ জীবন অশেষ দুঃখ কষ্ট বরণ করতে হয়েছিল। বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসকেও তৎকালীন সমাজপতিগণ মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলেন।
এমনভাবে যদি আমরা পৃথিবীর ইতিহাসকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, তবে অগণিত মহৎ ব্যক্তির জীবন কাহিনী পড়ে যারা সমসাময়িক মানুষ কর্তৃক অপমানিত এবং মহাজীবনকে ধ্বংস করেছেন। খুব বেশি দিনের কথা নয়, মাত্র 500 বছর আগে বাংলা ভারতের যুগসন্ধিক্ষণের মহানায়ক মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেবকে এদেশের মানুষ নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের ক্ষেত্রেও অপবাদ আর দুর্নামের বোঝা চাপিয়ে সত্য সূর্যকে ঢেকে ফেলতে চাইছে, কিন্তু সত্য চিরকাল সত্য, সত্যের কখনো পরিবর্তন হয় না। তাই সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিলেন, দ্য হোল স্টোরি অ্যাপিয়ার্স টু বি অ্যাবসার্ড অ্যান্ড রিংস হোলি আনট্রু। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, গুরু কৃপা হি কেবলম।